নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা হলো এক অন্যরকম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জালিয়ানওয়ালাবাগ ট্রেনের এক্সপ্রেস, যা চালু হয় 30শে ডিসেম্বর 2009, যা পূর্ব রেলের আওতায় পড়ে। আর একমাত্র এই ট্রেনটি চলে শিয়ালদা টু অমৃতসরের মধ্যে। শিয়ালদা টু জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস 12380। তো এখানে হচ্ছে ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছে, সেজন্য প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। একটু আগে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই সাইডে একটা আগেকার যে ট্রেন বলা যেতে পারে সেটা এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে হচ্ছে অমৃতসর জাংশন। ট্রেনটা টোটাল হচ্ছে 22টা কোচ। ট্রেনের টোটাল হচ্ছে 22টা কোচ দিয়েছে। এর হল্ট থাকছে হচ্ছে 17টা। আর এর হচ্ছে 45 কিলোমিটার পার হাওয়ার্স স্পিডে থাকছে, 45 কিলোমিটার পার আওয়ার্স। এবং এটা WFE7 যে লোকোমোটিভ আছে, সেই লোকোমোটিভ ইঞ্জিনটা টেনে নিয়ে যাচ্ছে। এখানে এখনও আমাদের ডিপার্চার টাইম হচ্ছে 1:25 এখনও ট্রেন ছাড়েনি। আমাদের ঘড়ি হচ্ছে এখন 1টা বাজে, আর মাত্র 25 মিনিট বাকি। জানি মুখটা হয়তো কালো আসছে, এটা একটু আপনারা দেখে নেবেন। তো আমি তো উল্টো দিকে আছি, আর পাঞ্জাবে প্রচণ্ড পরিমাণে গরম, সেক্ষেত্রে এরকমই করতে হচ্ছে। এখন সামনের দিকে যাচ্ছি একটু জল আনতে। তো এসি 3 টায়ার তো দেখেছেন আগের ভিডিওটাতে অবশ্যই, আর এখন দেখবেন হচ্ছে 2 টায়ার। তো 2 টায়ারে কেমন হতে পারে, এই আমাদের হচ্ছে 2 টায়ার, এখানে হচ্ছে 12। সেইটা আমাদের উইন্ডো সিট পড়েছে, 3টে আপার আর একটা হচ্ছে লোয়ার। 4টে টোটাল সিট ছিল, সেই জায়গায় একদম ক্যান্সেল হয়েছে, সে কারণে এখন 3টেই আপার পড়ে গেছে। এই হচ্ছে এখান থেকে চালু হয়ে গেল থার্ড এসি কম্পার্টমেন্ট। এই দেখো, দেখতেই পাচ্ছেন B1 শিয়ালদা টু অমৃতসর জালিয়ানওয়ালাবাগ। আর এটা সপ্তাহে একদিনই ছাড়ে, যেটা হচ্ছে সানডে। চলুন আগে গিয়ে দেখাচ্ছি। তো খিদে তো পাবে, সেই কারণে আমরা নিয়ে নিলাম চিপস আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো ট্রেনের ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা ওই সাইডে প্ল্যাটফর্ম, ওই সাইড থেকে এসছে, তো আমরা এপারে এসছি ফুড ব্রিজ দিয়ে। তো চলো ওই সাইডে গিয়ে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন জলটা নিয়ে নিয়েছি, 1 পেটি জল প্যান্ট্রিকার থেকে নিয়ে নিলাম। ওই 180 টাকা মতো বললো। তো জানাও সঠিক দাম নিয়েছি কিনা। আর এদিকে একটা গাড়ি যাচ্ছে 15 টাকা করে 20টা। এদিকে একটা গাড়ি যাচ্ছে, আমি দেখছি এটা 20টা না মেল। তো চলো ভেতরে ঢুকে কথা হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। অমৃতসর টু শিয়ালদা। তো সেকেন্ড এসি কেমন হয়, নিচে একটা বাথ থাকছে, এখানে থার্ড এসিতে 3টে থাকে। তো নিচে একটা বাথ, উপরে একটা বাথ। এখানে একটা মিরার আছে, এখনও ফিলো দেয়নি, জাস্ট ট্রেনটা সবে ঢুকলো। তো এটা সপ্তাহে একদিনই ছাড়ে। আর এখানে হচ্ছে যার অ্যাডজাস্টেবল লাইট করে নিতে হবে, চার্জিং প্লাগ একটা আছে, এখানে বসার জায়গা। আর নিজেদের মতো সেপারেটলি এই যে পর্দা আপনারা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে সেকেন্ড এসি। এর ফেয়ার হচ্ছে গিয়ে ওই 2500 টাকা মতন ফেয়ার পড়েছে। তো চলুন দেখাচ্ছি। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ফার্স্ট ক্লাস কূপ কেমন হয়। তো এটা হচ্ছে একটা কূপ, এখানে ওঠার একটা সিঁড়ি আছে, আপনারা ইজিলি উঠতে পারবেন। আর এদিকেও একটা সিঁড়ি আছে, আর এটা টেনে দিলে জাস্ট বন্ধ হয়ে যায়, এখন লক করা আছে। তো এখনও প্যাসেঞ্জার আসেনি, তাই আপনাদের দেখাচ্ছি। এখানে একটা বেল আছে, যেটা দিয়ে আপনি কো অ্যাটেন্ডার তাদেরকে ডাকতে পারবেন, কমফোর্টেবল যারা জার্নি করতে চায়। তো ফার্স্ট এসি হচ্ছে তাদের জন্য, 7 জন আছে। আর এই হচ্ছে ফার্স্ট এসি, যে হচ্ছে স্পেশাল কূপ যেটাকে বলা হয়, সেই স্পেশাল কূপটা দেখাই। এই হচ্ছে স্পেশাল কূপ, একই মতো। ওদিকে আই থিঙ্ক এখানে সেকেন্ড এসি করা আছে ওই দিকটায়। তো এইগুলো হচ্ছে কূপ, এই হচ্ছে 3টে কূপ। তো 3টে কূপ করা আছে, চলো আগে চলো। তো আগের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড এসি, একটা মানে কেটে আর কি করে দিয়েছে কূপটা সম্পূর্ণ করার পর, যেটা রয়ে গেছে তো সেটা এদিকে করে দিয়েছে। তো চলুন নিচে নেমে দেখাই যে কি হচ্ছে, চলুন। আর একটা জিনিস বলা হয়নি, আমরা টোটাল কভার করবো 1901 কিলোমিটার। তো যাত্রাপথে আমাদের সময় লাগবে হচ্ছে 22 ঘন্টা। তো চলুন আজকে ট্রেন যাত্রা কেমন হচ্ছে তো সেটা আপনাদেরকে একটু দেখাই। এই সাইডে আর একটু আগেই আছে ফার্স্ট এসি।
তো চলুন ভেতরে দেখাই। ট্রেনের সময় ছিল হচ্ছে 1:25 আর এখন বাজে 1:28, 2 মিনিটে লেটে ডিপার্চার করে দিচ্ছে অমৃতসর জালিয়ানওয়ালাবাগ শিয়ালদা টু অমৃতসর এক্সপ্রেস। তো চলুন যাত্রাপথে কী কী হচ্ছে না হচ্ছে আপনাদেরকে শেয়ার করি, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মোটামুটি সেকেন্ড এসি এখনও পর্যন্ত ফাঁকা আছে, তো দেখা যাক কখন ভর্তি হয়, তো তারপর দেখা হচ্ছে। তো দেখাচ্ছি আপনাদেরকে। যখন একটু ভিডিও করবেন না, একটু সাবধানে থাকবেন, কখন স্ন্যাচ হয়ে যায় কেউ তো জানে না। তো আমি একটু ভেতর দিকটায় চলে এলাম। হচ্ছে পাঞ্জাবের ইউটিউব। এটা হচ্ছে বিয়াস জাংশন। তো ওইখানে হল্ট আছে 5 মিনিট, 45 কিলোমিটার কভার করলো। তো বাইরে কালচার হচ্ছে এরকম। তো শিয়ালদা কেন বলছি, লুধিয়ানা থেকে আমরা করলাম ডমিনোস পিজা অর্ডার দেওয়া হয়েছিল। তো আমাদের কাছে এখন লুধিয়ানা থেকে ডমিনোস পিজা উপস্থিত হয়ে গেছে। খুলে দেখাই, এই গার্লিক ব্রেড একটা নেওয়া হয়েছিল। পিজা নিচে আছে, এটা হচ্ছে পিজা, এই যেগুলো দেয় আছে ওগুলো আছে, আর নিচে রয়েছে পিজা। হচ্ছে পিজার ওয়াও একটা। চলো খাওয়া হয়ে যাক, তারপরে বাইরের কিছু দৃশ্য দেখাবো যদি পারি। ততক্ষণ কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। लेट चलছে গয়া জংশন এলাম। কি পার হতা ये छोटा गोप्रो एक्शन कैमरा 50 है इसमें। कितना मेगापिक्सल का है ये? 32 और इसे क्वालिटी 4K और इसका टाइम भी कितना इसमें लगाता हूँ? 8 GB की 10 वो कार्ड आपका लग जाएगा 256 GB।
1434 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পরে আমরা এসে পৌঁছালাম হচ্ছে গয়া। তো ট্রেন 2 ঘন্টা লেট চলছে, 8টায় ঢোকানোর কথা ছিল, এখন হচ্ছে 10টা বাজে। তো একদম আমাদের হচ্ছে ট্রেন লাস্টের দিকে, সেকেন্ড এসি, অনেকে ঢুকছে না, খুব ভালো সুন্দর একটা যাত্রা হচ্ছে। তো চলো শিয়ালদা কখন পৌঁছাচ্ছি সেটা দেখার জন্য পুরো ওয়াচ করো। অবশেষে আমরা পৌঁছলাম আসানসোল জাংশন। ট্রেন এখনও 1 ঘন্টা লেট, আর এখানে হল্ট হচ্ছে 10 মিনিট। 1690 কিলোমিটার টোটাল আমরা কভার করলাম। এক 1735 কিলোমিটার কভার করার পর 2 মিনিটের হল্ট ছিল দুর্গাপুর। তো ছেড়ে যাচ্ছে দুর্গাপুর জাংশন। এক 1799 কিলোমিটার কভার করার পর তো বর্ধমান স্টেশনে এসে উপস্থিত হলাম। এখানে 2 মিনিটের হল্ট আছে। ট্রেন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেটে চলছে, জানি না কি কারণ। তো পরের স্টপেজ হচ্ছে বর্ধমান আছে, এইটা তো বর্ধমান। পরের স্টপেজ শিয়ালদা, মাঝখানে হয়তো দাঁড়াবে না, আমি ঠিক জানি না। তো কি দেখে বলতে হচ্ছে, অতটা তো এক্সপিরিয়েন্সের মানুষ নই আমি। তো চলুন পুরোনো ট্রেনে শিয়ালদা অব্দি যাত্রাটা যতটা করছি দেখুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব। এই হচ্ছে বর্ধমান স্টেশনের ব্যাপার। ভালো না এই রাস্তা রাস্তা